আমার নাম অভিজ্ঞ মিত্র। আমি এই বাড়ির পুচকি সবচেয়ে ছোট। আমি দুর্গা মাকে আনন্দ করি, আমি দুর্গা মা আসলে আনন্দ করি, রাজাকে আনন্দ করি। আমি ওকে সিংহাসনে তুলি, বিসর্জনে যাই। বিসর্জন হওয়ার পর আমার ভীষণ খুশি হয়, আবার কালী পুজো আসবে, কালী পুজো এসে আবার আমার খুশি হয়। জগদ্ধাত্রী পুজোয় আরো খুশি হয়, তখন আমি সিংহ সবাইকে সবাইকে আদর করে চুমু দিই, জড়িয়ে ধরি, হয়ে গেছে। 1800 শতকের মাঝামাঝি উত্তর কলকাতার এই বাড়ি থেকেই হয়েছিল সাধক কবি শ্রীরামপ্রসাদ সেনের উত্থান। উত্তর কলকাতার দর্জিপাড়া ইতিহাসের সাক্ষী হয়ে এখানে আজও হয়ে চলেছে এক বনেদি বাড়ির দুর্গাপুজো। দর্জিপাড়ার মিত্রবাড়িতে 219 বছর ধরে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলা দুর্গাপুজো বাংলার জীবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য। এই পুজো শুরু করেছিলেন যিনি এখানে, তিনি ছিলেন রাধাকৃষ্ণ মিত্র, এই নীলমণি মিত্রের প্রপৌত্র। আর নীলমণি মিত্র ছিলেন তখনকার দিনের দুর্গাচরণ মিত্রের ভ্রাতুষ্পুত্র। সেই দুর্গাচরণ মিত্র যার সেরেস্তায় সাধক রামপ্রসাদ খাতা লিখেছিলেন মা দে জামায় তবিলদারি। 1806 সালে প্রতিষ্ঠিত হয় 5 খিলানের ঠাকুর দালান এবং সেই বছরই শুরু হয় এই পরিবারের শারদীয়া দুর্গোৎসব। দর্জিপাড়ার মিত্র পরিবারের উত্থান শুরু হয় দুর্গাচরণ মিত্রর হাত ধরে, যিনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলার কোর্ট জুয়েলার। ভ্রাতুষ্পুত্র নীলমণি মিত্র ইংরেজদের রোষে সব সম্পত্তি হারিয়ে ফেললেও তার বংশধর রাধাকৃষ্ণ মিত্র নতুন করে এই পরিবারের ভাগ্য গড়ে তোলে। রাধাকৃষ্ণ মিত্রের বিবাহ হয় ধনকুবের রামদুলালদের কন্যার সাথে, আর সেখান থেকেই শুরু হয় আন্তর্জাতিক বাণিজ্য, আমদানি রপ্তানির ব্যবসা। শতাব্দী প্রাচীন পারিবারিক ঐতিহ্যে মোড়া দর্জিপাড়ার মিত্র পরিবারের দুর্গাপুজো বাংলার কৃষ্টি এবং সংস্কৃতিতে জড়িয়ে রয়েছে অঙ্গাঙ্গীভাবে।